যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওগো দুনিয়ার মানুষ, আমি আমার নবীর উপরে যেই কোরআন নাযিল করেছি, আমি কোরআনের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিতেছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। যদি কোনো মানুষ সন্দেহ মুক্ত করে যদি কিতাবকে বিশ্বাস করে, কিতাবকে অনুসরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা পথ খোলা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। এইখানে আয়াতের মধ্যে দুইটা কথা বলা হয়েছে, হুদাল লিল মুত্তাকিন। এক নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা বলেছেন এই কিতাবের মধ্যে হিদায়াত আছে। কি আছে? হিদায়াত আছে। হিদায়াত পেয়েছে কারা? যারা মুত্তাকি। বলে যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ হিদায়াত দিয়েছে। এখন একজন মুত্তাকি যে হিদায়াত পেয়েছে, এটা বোঝার জন্য যেটা সর্বপ্রথম আমাদের বুঝতে হবে, আমাদের আগে পূর্বের কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। এক নাম্বার, আমরা যদি ইমানদার হই, ইমানদারের কাজ হলো তিনটা। এক নাম্বার হলো মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নাম্বার, অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস করা লাগবে। আর তিন নাম্বার, কাজে পরিণত করা লাগবে। আর হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিরা মুখে বলে কাজে পরিণত করে। আর আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই তারা পরে বলেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের অন্যতম গুণ হলো তারা গায়বের উপর বিশ্বাস করে, অদৃশ্যের উপর বিশ্বাস করে। আমরা তো আল্লাহর দেখি নাই, আল্লাহর দেখছি? আমরা আল্লাহর দেখি নাই। এর থেকেও বড় বিষয়, আল্লাহর দেখা যায় না। এই চর্ম চোখ দিয়ে আল্লাহর দেখা যায় না। আর আল্লাহর দেখার জন্য একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লান তারানি, আমাকে দেখা যায় না, দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে আমাকে দেখা যায় না। এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা দাওয়াত দিলেন, তুর পাহাড়ে আসলেন। তুর পাহাড়ে যখনই আসলেন, তুর পাহাড়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার একটু নূর দিলেন, যে নূরের কারণে পুরা তুর পাহাড়টা পরে ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহকে দেখতে পাই না। তাহলে এখন প্রশ্ন হলো, আল্লাহকে দেখা যায় না, কিন্তু অতীতে কিছু বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু মানুষ, তারা বলেছে আমরা আল্লাহকে দেখেছি। এর মধ্যে অন্যতম আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহরে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন আমি আল্লাহরে দেখেছি। যেখানে একজন পয়গম্বর তিনি আল্লাহরে দেখতে পেলেন না, কিন্তু এরপরও একজন মানুষ যিনাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, এমন ইলম যে দুনিয়ার সমস্ত মানুষদের জন্য তাকে ইমাম বানিয়ে দিয়েছে। সমস্ত মানুষ আমরা যারা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে স্মরণ করি, তিনি স্বপ্নের মধ্যে আল্লাহরে দেখেছেন। কেমনে দেখলেন? একটি কিতাবের মধ্যে কিতাবুল লেখক লেখেন, কোন মানুষ যখন আল্লাহকে দেখে, আল্লাহকে দেখা মানে আল্লাহকে দেখা নয়, আল্লাহকে দেখা মানে আল্লাহকে দেখার মতো অনুভব করা। দেখার মতো কি করা? অনুভব করা। যেমন ধরেন, উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমার বাড়ি নাটোর গুরুদাসপুর থানা, কিন্তু আমি এখান থেকে চোখ বুঝে বলে দিতে পারি আমার বাড়ির ঘরের মধ্যে কোন জায়গায় কি আছে, আমার ঘরটা কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, আমাদের রাস্তা কোন দিকে, নদী পার হতে হয় কোন দিকে, সব কিছু চোখ বুঝে কিন্তু আমি বলে দিতে পারি, অনুভব করতে পারি। কিন্তু দেখা যায় না। দেখা যায়? দেখা যায় না, কিন্তু পরিপূর্ণভাবে আমি অনুভব করতে পারি যে আমার বাড়ির কোথায় কি আছে, আমার বাড়ি কোন দিকে, আমার বাড়ির নাম হচ্ছে, রাস্তা কোন দিক দিয়ে, সবকিছু আমি পরিপূর্ণভাবে আমি এটাকে অনুভব করতে পারি, কিন্তু সশরীরে দেখতে পারি। যখন কোন মানুষ আল্লাহকে দেখবেন, বলে ঠিক ওই রকম আল্লাহকে দেখার মতো অনুভব আল্লাহ তার অন্তরের মধ্যে দান করবে।
সে মনে হবে যে আমি আল্লাহরে দেখেছি, কিন্তু আল্লাহকে দেখার মতো অনুভব আল্লাহ তাআলা তাকে দান করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই অনুধাবন করা তৌফিক দান করুন, বলে আমিন। সেই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর বিশ্বাস করেন, আল্লাহর দেখা যায় না এরপরও যারা ঈমান এনেছে। শুধু তাই না, আমরা আমাদের নবীকেও দেখি নাই। দেখেছি নাকি? আমরা জন্মের পর থেকে কিতাব থেকে কোরআন করে হাদিস করে আমরা জেনেছি আমাদের একজন পয়গম্বর ছিল, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এই নবীর উপরে আমরা ঈমান এনেছি, নবীর উপর ঈমান এনেছি। শুধু তাই না, নবীর জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা সব কিছু আমরা অনুকরণ করি। তিনি কেমনে খেয়েছেন, কেমনে পোশাক করেছেন, কেমনে ব্যবসা করেছেন, কেমনে মানুষের সঙ্গে চলাফেরা করেছেন, কেমনে মানুষের সঙ্গে আত্মীয়তা বজায় রেখেছে। শুধু তাই না, কেমনে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে, সব কিছু তার জীবনের মধ্যে আছে। আমরা তাকে অনুসরণ করি, অনুকরণ করি। আর আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা বলে আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে তোমরা অনুকরণ করো। আর যারা আমার নবীকে অনুকরণ করবে, আমাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নবীকে, আমার রাসূলকে যারা অনুকরণ করবে, আমি আল্লাহরে তার ভালোবাসা না দিলেও আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেব। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আমার নবী ভালোবাসেন কারে? আল্লাহরে ভালোবাসছেন। আল্লাহ যাহা বলেছেন, যেভাবে বলেছেন ওইভাবে নবীজি করেছেন। আর আমরা যদি নবীকে অনুকরণ করি, তাহলে আল্লাহ যাহা বলেছেন, যেভাবে বলেছেন ওই রকম ভাবেই আমাদের করা হবে। এতে কি হবে? আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহকে যদি ভালোবাসা হয়, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। এই জন্য ভাইরা আমার, যদি আমি মুত্তাকি হতে চাই, মুত্তাকিনদের এক নাম্বার শর্ত হলো তারা বিনয়ী হয়, আল্লাহ ভীরু হয়, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে তারা অনুকরণ করে, প্রত্যেকটা হুকুমকে তারা মান্য করে। তার মধ্যে অন্যতম তাদের আল্লাহ তারা গায়বের উপর বিশ্বাস করে। দেখেন, আল্লাহ আমাদের জন্য মৌতের ব্যবস্থা করেছেন, আল্লাহ আমাদের জন্য মৌতের ব্যবস্থা করেছেন। এইটা কি? জীবন দিয়েছেন। আমরা মায়ের মাধ্যমে, মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। একটা মাধ্যমে আল্লাহ তাআলা জীবন দিলেন, আবার মৌতও দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মৌতের মাধ্যমে আমরা কি পাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের এই মৌতটা এমন একটি পন্থা, এমন একটি প্রক্রিয়া, যে মৌতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জায়গায় পৌঁছায় নিয়ে যায় যেখানে আমরা পৌঁছাতে সহজে চাই না। আমরা কেউ মরতে চাই না, ঠিক না? মৌত এইটা খুব সহজ কথা, কিন্তু এইটা স্বেচ্ছায় কেউ বরণ করতে চায় না, স্বেচ্ছায় কেউ মরতে চায় না। যদি বা কোনো মানুষ জানতে পারে যে আমার মৃত্যুর পরেই আমার জন্য জান্নাতের ব্যবস্থা করা আছে, এরপরে মৌত যখন এই রুহটা বের হতে চায় না, রুহটা চুরাচুরি করতে চায়, দেহের মধ্যে থাকতে চায়, এই দুনিয়াটা দেখতে চায়। কিন্তু তারপর আমাদের মৌত হবে। মৌত যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু মৌত দেখি যে একটা মানুষ পড়ে আছে, কিন্তু সবই তো আছে, ঠিক না? একজন মানুষ মরে আছে, দেখি যে হাত আছে, পাও আছে, চোখ আছে, কান আছে, জবান আছে, সবই আছে। ডাক্তাররা যখন এরকম একজন মানুষ মারা যায়, তার যে বডিটা কেটে সবই পায়, কলিজা পায়, হাত পায়, সবই পায়, কিন্তু কি নেই, কি হারিয়ে গেছে, যার কারণে আমরা বলি সে মৌত হয়ে গেছে, তার মরণ হয়ে গেছে, সে আর জীবিত নেই। দেখা যায় না, ঠিক কিনা বলেন? মানে যেটা দেখা যায় না ওইটাই হচ্ছে আল্লাহর হুকুম, যেটা দেখা যায় না ওইটাই কি? আল্লাহর হুকুম। যেটা আল্লাহ পাক আমাদের রূহ নিয়ে গেছে, যে রূহ না থাকলে একজন মানুষ আর চলে না, একদম অচল। এখন অনেক মানুষ